ফল হয় নাই, কাজেই মুক্তি এত তাড়াতাড়ি হবে না। সালমান ফার্সি দেখে একটা গাছ হয়েছে 2 পাতা লয়ে উঠছে মাত্র, আর সব গাছে খেজুর হয়েছে, কিন্তু একটা গাছ 2 পাতা লয়ে উঠছে। নবীর কাছে নবী 299টা তো খেজুর হয়েছে, একটা তো 2 পাতা, এটা আর কোনোদিন বড় হইব না, খেজুর হইব না, আর আমি মুক্ত হব না। নবীকে চিন্তা করিস না, তখন নবী আছে তো বাচ্চা যাইয়া বাজার খুঁজা বাগান খুঁজা দেখে সত্যি একটা গাছের মধ্যে 2 পাতা, মাত্র 6 মাসে যতটুকু বড় হয়। এটা খেজুর গাছ 6 মাসে তো আর কলা গাছের মতো বড় হয় না। নবীকে ঘটনা নাকি, রাসূল যখন খেজুর গাছের দিকে গেছে, পিছন থেকে দেখে ওমর দৌড়াইতেছে, ও নবী থামেন থামেন। রাসূল গাছের গোড়ায় বসে, ওমর গাছ লাগানোর সময় তো তুমিও ছিলা, 300 গাছের সব গাছে ফল হলো, একটা গাছ এমন থাকলো। নবী গো, সব গাছ আপনি লাগাইছিলেন, ওই এক কোনা দিয়ে এটা আমি লাগাইছিলাম। আল্লাহ রাসূল বললেন, ওমর গাছটা উঠাও। বালুর গাছ তো উঠাইতে কষ্ট নাই, খোসা দিয়ে উঠাই ফেলেছে। নবী আবার নিজের হাতে লাগাইলেন, পলট ঘুরে এসে দেখে এইটাও খেজুর হয়ে গেছে। আল্লাহু আকবার বলনা, তুই হাত দে, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। রাজ कैसी कौन है मालूम के मोमेन कारी नजर आता है हकीकत में कुरान। এজন্য বললাম বাবা, মালিক যা চায় তাই হয়, বান্দা যা চাতা হয় না। কথা ঠিক না বেঠিক? এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, হযরতে মারিয়াম ডাক দেয়, আল্লাহ খেজুর গাছটা তো খেজুর দেখলাম, খুশি হয়ে গেলাম, এখন কি করব? মালিক ডাক দিয়ে বলে, মারিয়াম খেজুর গাছের গোড়াটা ধরে ধাক্কা মার, আগার থেকে খেজুর আমি ফালাবো। মারিয়ামকে আল্লাহ এতক্ষণ যা করেছিলেন তো ভালাই করেছিলেন, এটা খেজুর গাছের ডালা, এই খেজুর গাছ গোড়া ধরে নড়লে কি আগা নড়বো? আল্লাহ কয়, মারিয়াম এটা তো বড়ই গাছ না যে এক কোনাটা নাড়া দেবে না আরেক কোনা নড়বো। মারিয়াম গাছের গোড়া ধরে নড়া দেওয়া তোমার কাজ, গাছ নড়বো কি নড়বো না এটা তো তোমার কাম, এটা আমার কাম। মারিয়াম যখন খেজুর গাছের গোড়া ধরে ধাক্কা মারছে, ও দেখে আগা নড়তেছে, খেজুরও পড়তেছে, কিন্তু খেজুর দূরে যায় না, কাছে আইতাছে। কেডাই করতেছে? যে আল্লাহ বাপ ছাড়া বলা দিল, হে আল্লাহ নড়া দেওয়া ছাড়া খেজুর দিতে না। আল্লাহ কয়, এখান থেকে একটা মাসলা উম্মতের বুঝায়, চেষ্টা করা তোমার কাজ, পূরণ করা কার কাজ? জোরে বলেন কার কাজ? আল্লাহর কাজ। এই পরবাড়িয়া থেকে নালুয়া বাজার হইয়া শীতলমারি 1000 লোক অটো চালায়। কথা ঠিক না বেঠিক? সব লোক কি রাত্রে বেলা ফোন দিয়ে কয় যে আপনার অটোতে সকালে আমি টঙ্গিবাড়ি যাবো, টঙ্গিবাড়ি যাবো। ও রাত করে চার্জ দেয়, মোসে তাও দিয়া পান্ডা খাইয়া যাই এই নালুয়া বাজারে বসে। বিকেল বেলা বাজার ছাড়া আহে না বাজার লইয়া আহে? কথা না। আল্লাহ বলে রাত করে চার্জ দিয়া তারপরে ভ্যানটা লইয়া নালুয়া বাজারের রাস্তার কোনায় যাইয়া জিকির কইরা বইয়া বইয়া আল্লাহরে ডাকা তোর কাজ, আর তোর বিবির যে খাওন লাগবে, পান লাগবে, সুপারি লাগবে, এই ব্যবস্থা করা আমার কাজ। আমি চাইলে ওটা দিতে পারি, এটা কিন্তু আমার নিয়ম না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, হযরতে মারিয়াম যখন খেজুর পাইয়া গেলেন, 2-4 দিনের মধ্যেই বাচ্চা জন্ম নিল। নবীর বাচ্চা তো, নবী তো অসুন্দর হয় না, এত সুন্দর নবী দেখা মনটা খুশি হয়ে গেছে। বুকের মধ্যে জড়ায় বলে, মালিক রে, বাপ ছাড়া সন্তান দিলেন বড় কষ্ট হয়, কিন্তু আমার বাচ্চা দেখলে মনটা খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, মারিয়াম বাচ্চাটা লই একটু গ্রামে যা। মারিয়াম বলে, আমি পারবো না, গ্রামের মানুষগুলো আমার সাথে ব্যবহারটা ভালো করবে না। আল্লাহ বলেন, মারিয়াম তুই চিন্তা করিস না, যে আল্লাহ বাচ্চারা সন্তান দেয় সেই আল্লাহ তোর বাচ্চারা তোর ইজ্জতের দায়িত্ব নেয়। বাড়িতে যা,
হিজলায় যখন ঢুকছে, হিজলার গ্রামবাসী মডেল মারিয়াম রে আটকায় ধরছে। কথার কথা বললাম, আটকায় ধরে ডাক দেয়, মারিয়াম মা কানা উম্মুকে বাগিয়া, এই মারিয়াম তোর মা তো কোনো চরিত্রহীনা না, বাপ তো কোনো খারাপ মানুষ না, নবীর বংশের জন্ম নিয়ে এমন অন্যায় কাজ কেমনে করলা? স্বামী নাই, বাচ্চা কোথার থেকে হলো? জবাব না দিয়া ঘরের মধ্যে ঢুকতে পারবা না। নবীর মা চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক রে, আমার ইজ্জত বুঝি যায়, তুমি তো তাকায় দেখতেছো। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আমাকে জিজ্ঞেস করো না, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, আমি আমার বন্ধুর নামে রোজা রাখছি। তখনকার দিনে রোজা রাখার জন্য কথা বলা যাইতো না। মারিয়াম চুপচাপ বয়ে রয়েছে, মুহূর্তের মধ্যেই তাকায় দেখে, মারিয়ামকে ডাক দেয়। মারিয়াম বলে ফা আশারাত ইলাইহি, ছোট্ট বাচ্চার দিকে ইশারা দিয়া বলে, জানতে হইলে তার কাছে বলো। যখন বাচ্চার দিকে সবাই তাকায়, ছোট্ট বাচ্চা জবাব দেয়, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। শুধুমাত্র বান্দা নয়, আব্দিয়াতের কাতার থেকে আমার মর্যাদাটা আল্লাহ বাড়াইয়া নবুয়তের লিস্টের মধ্যে বন্ধুর নাম লেখাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। নবুয়তের কাতারে বন্ধুর নাম লেখাইছে। কাজেই তোমরা আমার মায়ের সম্পর্কে সাবধান হয়ে কথা বলবা। আমি শুধুমাত্র নবী না, সাধারণ নবী না, নতুন ধর্ম দিয়া আল্লাহ আমারে পাঠাইছে। আল্লাহু আকবার। এই যে ঈসা নবীর জন্ম হইলো, হাসপাতালে যাওয়ান লাগলো, ডাক্তার লাগলো, কোন দায়ী লাগলো, সাহায্যকারী লাগলো? আগুন নাই, পানি নাই, রক্ত মোছার লোক নাই, কিন্তু আল্লাহ হযরতে ঈসা আলাইহিস সালামকে ল্যাংড়াও বানাইলেন না, লুলাও বানাইলেন না, দুর্বলও বানাইলেন না, বরং নবী বানাইয়া দিলেন। যেই সমাজে বাপ ছাড়া সন্তান হয়, ও জায়গা পায় ঘরে? আল্লাহ বলে, আমি চাইলে পাই। এই জন্য বললাম, আল্লাহ যা চায় তা হয়, আল্লাহ যা চায় তা হয় না। এটা ক্ষমতার বেলা বলেন, নিজের বেলায় বলেন, পরের বেলায় বলেন, সব নিজের পক্ষে। আল্লাহ যদি বেজার হয়ে যায়, দেখবেন সব বিপক্ষে। কথা ঠিক না বেঠিক? দুনিয়ার নিজাম। এই জন্য নেককার যারা, তারা একজনকে রাজি করে। আপনি বেজার হইবেন না খুশি হইবেন, ওই চিন্তা নাই, রাজি কারে করবো? হযরতে ঈসা নবী এবার আল্লাহর কাছে একটা দোয়া করলেন, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআতু হাইয়া। ও বন্ধু আমার, জন্ম দিলেন সুন্দর, ল্যাংড়া বানাইলেন না, লুলা বানাইলেন না, মায়ের পেটটা ফাড়লেন না, সিজার করাইলেন না, কারো সাহায্য নিলেন না। এত সুন্দর জন্ম দুনিয়ার সবার ভাগ্যে জুটে না। এত সুন্দর জন্ম আমাকে দিলেন। এবার আপনার কাছে আরো দুইটা জায়গার নিরাপত্তা চাই। কয় জায়গা বলেন? কয় জায়গা? এক নম্বর বলি, বন্ধু আমার মরণের নিরাপত্তা দেন, যেন আমার ইমানের মরণ হয়, বেঈমানের মরণ না হয়। দুই নম্বর, আমার হাসর যেন সুন্দর হয়, আমলনামা যেন ডান হাতে পাইয়া যাই। এই বাবা, জন্ম সুন্দর হইলে মানুষ সুন্দর হয় না, মরণ যার সুন্দর হয়, হাসর তার সুন্দর হয়। কারণ আমাদের পয়গম্বর ১৩,০০০ বছর পর আগে বলে গেছেন, তামুতুন কামা তাইশুন, তামুতুন কামা তাইশুন। তোর কর্ম যেমন মরণ তেমন। বলেন, কর্ম যেমন মরণ তেমন। এটা হাদিস বলতেছি বাবা, বাংলা কথা না। কর্ম যেমন মরণ তেমন। তোর মরণ হবে যেমন, হাসর হবে তেমন।
মরণ যদি সুন্দর হয়, কবরটা জান্নাতের বাগান হয়। মরণ যদি ইমানের হয়, ফিরিস্তা সালাম দেয়। মরণ যদি ইমানের হয়, পুলসিরাত পার হইয়া যায়। মরণ যার ইমানের হয়, ওই আল্লাহর বান্দা বিনা হিসাবে জান্নাতের মালিক হইয়া যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য ঈসা নবী দোয়া করে, আল্লাহ আমার জন্ম সুন্দর দিছেন, আরো দুইটা জিনিস সুন্দর চাই। কয়টা জিনিস সুন্দর চাই বলেন? কয়টা? 1 নম্বর আমার মরণ সুন্দর চাই, 2 নম্বর আমার হাসর সুন্দর চাই। এই মর্মে আল্লাহ রসুল বলেন, যদি মরণ সুন্দর চাও তো কর্ম সুন্দর করো, কারণ কর্ম যেমন মরণ তেমন, মরণ যেমন হাসর তেমন। এই পারপাস হাদিস বোঝানোর জন্য 3টা উদাহরণ আপনাদেরকে দিই। মাদারীপুর জেলা পুরান বাজার, গত বছর 3 জন মহিলা মদ খাইয়া নাচানাচি শুরু করছে। মদ খাইয়া পুরুষ লইয়া নাচতেছে, তার মাও সেখানে আছে, নাউজুবিল্লাহ। হাসপাতাল যাওয়ার পরে 2:30-3টা বাজে মারা গেছে। তো সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনার মেয়েটা কেমনে মরলো? কয় মনে হয় ওভার হয়ে গেছিল, মানে খাওয়াটা বেশি হয়ে গেছে। ওই যে নবী বলছেন, কর্ম যেমন